রংপুর নগরীর আবাসিক এলাকায় প্রতিটা ব্যবসা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। চাকচিক্য ফ্ল্যাট ভাড়া নিয়ে নিরাপদে এই ব্যবসা চালানোর জন্য স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় গড়ে তোলা হচ্ছে শক্তিশালী নেটওয়ার্ক। বিভিন্ন সূত্রে জানা গেছে, রংপুর নগরের বিভিন্ন আবাসিক এলাকায় এই ব্যবসা বেশ জমে উঠেছে। স্থানীয় কয়েকটি চক্র অন্যান্য জেলা থেকে মেয়ে নিয়ে এসে অনেকটা নিরাপদে এই ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সূত্রগুলো জানায়, চাকচিক্য বা আধুনিক ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য চক্রের সদস্যরা নিজেদের বড় চাকরিজীবী ব্যবসায়ী কোম্পানির কর্ণধার হিসেবে পরিচয় দেয়। তাছাড়া স্থানীয় প্রভাবশালী মাস্তান টাইপের শ্রেণীর ব্যক্তিরা এই ধরনের ব্যবসায় সহযোগিতা করে। ফলে অন্য জেলা থেকে আগত মাঝবয়সী কর্মীরা সর্দার হিসেবে পরিচিতিরা ফ্ল্যাট ভাড়া নেয়। এরপর খদ্দের চাহিদা মেটাতে বিভিন্ন স্থান থেকে মেয়ে নিয়ে এসে বাসায় রাখে আর পাড়াপড়শিদের জানিয়ে দেয় যে মেয়েগুলো তার মেয়ে, ভাগিনা, ভাতিজা, ছোট বোন এবং তারা পড়ালেখার জন্য এখানে থাকে। এছাড়া ঢাকা, নওগাঁ, যশোর, নীলফামারী, দিনাজপুর, রাজশাহী থেকে মেয়ে এনে বেড়াতে এসেছে, তাই পাড়াপড়শিদের সন্দেহ দূর হয়। সূত্রগুলো জানায়, নগরীতে বসবাসরত কর্মীরা যখন খদ্দের চাহিদা মেটাতে কথিত সর্দারনির বাড়িতে যায়, তখন বলা হয় আত্মীয় বেড়াতে এসেছে। এভাবেই মানুষকে বোকা বানিয়ে মাসের পর মাস একটি ফ্ল্যাটে এই ব্যবসা চালানো হয়। তবে এই ব্যবসায়ীরা ঘটনা ফাঁস হওয়ার ভরে কোনো ফ্ল্যাটে বা বাড়িতে 2 থেকে 3 মাসের বেশি থাকে না। তাছাড়া কর্মীরা বৃত্তি বিরোধী আইনে সাজা জরিমানা কম হওয়ায় আদালত থেকে জামিনে বের হতে কোনো সমস্যা হয় না। দর্শক, অভিযান চালিয়ে নগরের ধাপ এলাকায় আপডেট ক্লিনিকের পিছনে 5তলা ভবনের 2য় তলা থেকে 3 ভদ্রবেশী কর্মী ও 4 খদ্দের আটক করে। আটককৃত কর্মীরা তাদের নাম লিখিয়েছে লাকি আক্তার, অন্তরা আক্তার, লাইজু ও লাকি বেগম এবং খদ্দেররা হলো শাহজাহান মিয়া, মিঠুন কুমার, শামীম মিয়া ও শ্যামল। উল্লেখিত নাম প্রসঙ্গে পুলিশ জানায় যে কর্মীরা সহজে নিজেদের আসল পরিচয় প্রকাশ করে না। এসব নামগুলো তারা ছদ্মনাম হিসেবে ব্যবহার করে।